অভিনেত্রী তানজিন তিশা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনার পাশাপাশি নানা ব্যক্তিগত ও পেশাগত ইস্যুতেও তিনি সমালোচিত হচ্ছেন। সম্প্রতি একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে। সেই ঘটনার মাঝেই এবার উঠে এসেছে আবারও গুরুতর অভিযোগ। বিদেশে একটি চলচ্চিত্রের অগ্রিম টাকা নিয়ে কাজ না করে ফেরত না দেওয়ার অভিযোগ। কলকাতায় নির্মিতব্য ভালোবাসার মরশুম নামের সিনেমায় অভিনয়ের জন্য তিশাকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। সিনেমাটির প্রযোজক শরীফ খান দাবি করেন, তিশা মোটা অঙ্কের অগ্রিম নিলেও শেষ মুহূর্তে ভিসা সমস্যার কথা বলে কাজ ছেড়ে দেন। তবে অনুসন্ধানে জানা গেছে বিষয়টি ভিসা জটিলতা নয়, বরং তার পক্ষ থেকে বারবার সময় নষ্ট ও অসহযোগিতা করার কারণে প্রযোজকই তাকে বাদ দেন। শরীফ খান বলেন, তিশার আচরণে তিনি নানা সমস্যার মুখে পড়েন। তার ভাষায়, প্রথমে আমরা তাকে 30,000 রুপি দেই, পরে তার বোনের অ্যাকাউন্টে আরো 4,12,000 টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর থেকে তিনি নানা অজুহাত দেখাতে শুরু করেন। তিনি আরো জানান, ভিসা স্লট ও শুটিং এর সময়সূচি ঠিক করার পর মাত্র 2 দিন আগে তিশা জানান তিনি ভারত যেতে পারবেন না। প্রযোজকের দাবি, এত কষ্টে ভিসা স্লট নিশ্চিত করার পর অভিনেত্রীর এমন সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।